জীবন থেকে উত্তরণের জন্য এই আমাদের এই কংগ্রেস পার্টির যে দায়িত্ব নিয়েছেন, আবার সেটাকে সমর্থন করেই আজকে এইখানে আসা। অনেক কিছুই বলার আছে। বিগত দিনে আমি ছিলাম, বামফ্রন্টের সময়ে আমি মিনিস্টার হিসেবে ছিলাম। রাজ্যের 12 জন মন্ত্রী থাকেন। 12 জন মন্ত্রীর মধ্যে সব অধিক কাজের ক্ষমতা থাকে 4-5 জনের কাছে, আর সব ল্যাম্প পোস্ট। কাজের কোনো অধিকার থাকে না। যে দপ্তরের কোনো রস নেই, যে দপ্তরের করণীয় কোনো কিছু থাকে না, তাদের কদর দেওয়া হয় না। সেই অবস্থায় আমি 12-13-14 বছরের মতন আমি কাটিয়েছি বামফ্রন্টের সঙ্গে। দক্ষিণ নিজের ব্যক্তিগত জীবনে এগুলি তো আমি বাদই দিলাম। যেই উদ্দেশ্যে যাওয়া, যেই উদ্দেশ্যে সেখানে মন্ত্রীপদ শপথ নেওয়া, তার ধারা কাছেও আমি যেতে পারলাম না। অত্যন্ত পরিতাপের বিষয়। তার জন্য আজকে এই জাতীয় কংগ্রেসের মধ্যে যে কর্মসূচি আছে, সেই কর্মসূচি এবং যেই ধরনের আগামী দিনের যে বাস্তব চিন্তাগুলি যাতে সঠিকভাবে আদিবাসীদের মধ্যে যে রূপায়িত হয়, এরাও যাতে অন্যান্য সমাজ জাতি গোষ্ঠীর সাথে পা মিলিয়ে যাতে বাঁচতে পারে। মানুষ বাঁচতে চায় যে কোনো বিষয় আমরা চিন্তা ভাবনা করি, এবং জাতির ভেদাভেদ সেরকম ভাবে যদি উদ্যম হলের থেকে যদি শুরু হয়, এই সমান্তরাল শাসন ব্যবস্থা যদি না থাকে, এখানে জাতি উপজাতির বিভিন্ন ধরনের ভেদাভেদ যদি সেখানে থাকে, সেখানে অনুন্নত জাতিতে যারা আছেন তাদের কোনো কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো না। তারপরে কি দেখলাম, আমি বিজেপির কথা বাদিয়ে দিলাম। বিজেপি তো হবেই না। তার জন্য বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগানটাই আমাদের সম্পর্ক, এটা আমাদের উচিত। আর তারপরে দেখলাম জাতির ব্যাপারীরা, ট্রাইবেল অংশের মানুষদের নিয়ে কেনা বেচা বিভিন্ন রকম ব্যবসায় বদ্ধ আছেন। ত্রিপুরা মথা, কিছুদিন ছিলাম ত্রিপুরা মথায়, অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা আপনাদের কাছে 2-1 কথা আমি বলবো। যেই ধরনের শৃঙ্খলা নেই, দলীয় শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। প্রথম আমাকে যখন মহারাজ বলেছেন যে আপনার তো বয়স হয়ে গেছে, রাজনীতির পেনশনে আছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের ত্রিপুরা মাথায় কাজে লাগান, এবং সেইভাবে আমার সাথে থেকে যাতে অন্তত ত্রিপুরা মাথায় ত্রিপুরার সকল শ্রেণীর যে আদিবাসী যারা আছেন, জনজাতি যারা আছেন, তাদের অন্তত উপকারের জন্য, তাদেরকে সেরকমভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলে পরে ভালো হয়। কিন্তু তখন চিন্তা ভাবনা করতে পারেন এই বিরাট একটা ভুল হয়ে গেছে, বিরাট একটা ভুল করেছি। কিন্তু শেষ অবধি আমি কি দেখতে পেলাম, প্রথমবারে যে প্রতিশ্রুতি, প্রথমবারে আমি যে গেলাম, তার সাথে কোনো কিছু মিল নেই, কোনো ডিসিপ্লিন নেই। একটা অর্কেস্ট্রার গ্রুপ, একটা অর্কেস্ট্রারের দল, নাচ গানের দলের মতন একটা অনুষ্ঠান হলো। দেশে যেভাবে জনবসতি, আপনারা যারা আছেন এরকমে দাঁড়িয়ে যারা থাকবেন, তখন মথার অনুষ্ঠানের কথা আমি বলছি, আপনাদের কথা আমি বলিনি। তারাই সমস্ত কিছু হত্যা কার কেমন বিভিন্ন রকম ভাবে, কোনো শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। দলীয় শৃঙ্খলা যদি না থাকে, সেই ধরনের রাজনীতি কোনোদিন, রাজনীতির স্থিরতা থাকা দরকার, তার নীতি আদর্শ থাকা দরকার আছে। তারপরে আমরা পরিবর্তন দেখব। কারণ এতে বুঝতে পারলাম এখন যেভাবে যে ধোঁকা, যেভাবে ব্যবসা, এখন আবার নতুন করে শুনছি বৃহত্তর আন্দোলনের ডাক। আর কিছুদিন আগে শুনলাম না, এখনো ত্রিপুরা অব্দি আসে না, আসাম অব্দি চলে এসেছে আমাদের গ্রেটার ত্রিপুরা কনস্টিটিউশন সলিউশন।
সবকিছুই আমরা পেয়ে যাব। আর এখন আবার নতুন করে সেরকমভাবে আমাদের সংগ্রাম চালানো দরকার আছে। এখন কচি কাঁচা বাচ্চাদের নিয়ে, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, বৃহত্তর আন্দোলন সংগঠিত করা দরকার আছে। না হলে পরে আমাদের এই যে অধিকার, আমাদের এই যে ডিমান্ড কোনোদিন পূরণ হবে না। কি একটা অদ্ভুত ধরনের কথাবার্তা শুনলাম। আসাম অবধি চলে এসেছে, আসাম থেকে এখানে কতদিন লাগবে? ফ্লাইটে আসলে তো কয়েক মিনিটের ব্যাপার, রেলে আসলো কয়েক মিনিটের ব্যাপার। তাহলে কেন এইসব বিভিন্ন রকম ধোঁকাবাজি? কতিপয় নেতৃত্বে যারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সুবিধা বাগিয়ে নিচ্ছেন, কিন্তু আমরা পাহাড়ে গঞ্জে কন্দরে যারা হয়তো বসবাস করছি, যাদের লেখাপড়া নেই, শিক্ষার কোনো সেরকম ভাবে সময় তারা দিতে পারে নাই, এইসব লোকেদের কাছে বিভিন্ন রকম ইয়েতে শান্তির দূত, অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর জন্মতিথি। এই পবিত্র দিনে আপনাদের আগমনে এবং কংগ্রেস দলের যোগদানের প্রেক্ষিতে কংগ্রেস দল আরো মজবুত হবে। কংগ্রেস দল মলিন জামাতিয়া মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক তেমনি আরো যে সমস্ত জায়গা থেকে নেতৃবৃন্দরা এসছেন, দয়া করে আপনারা মঞ্চে উঠে পড়ুন। আমরা অত্যন্ত আনন্দিত। পরিচিত জায়গা, তারপরে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের